الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে একটু একসাথে তিলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم لا إله إلا الله لا إله সবাই জবান খুলে রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আমি ডাকতেছি, আমার আল্লাহ আমার ডাক শুনতেছে, এমন ধ্যান ধারণা নিয়ে মন থেকে আমরা জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
2-1 মিনিট আল্লাহ পাকের জিকিরের এই সময়ের মধ্যে আশা করি রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরে যে ভাই বাবাজিরা আছেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসবেন। অনেক কষ্ট করে আপনারা আয়োজন করেছেন, বিশাল আয়োজন করেছেন। এটা তখনই পরিপূরক হবে যখন আপনারা এসে এই মাহফিলের সৌন্দর্য আরও বৃদ্ধি করবেন, তখনই এটা সবার কাছে ভালো লাগবে। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনও কবুল করবে ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলেও শুনলাম মা বোনরা, আপনারাও যদি একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে গিয়ে বসতেন, অন্য আরেকজন বোন বসার জায়গা পেত। তো আপনারাও একটু সামনের দিকে এগিয়ে বসেন। প্যান্ডেলের ভিতরে এই কর্নারে কিছু যুবক ভাই এক জায়গায় বসে আছেন, আপনারা ভাই সামনে চলে আসেন। আপনাদেরকে আলাদা আলাদা মনে হইতেছে, লা ইলাহা, কেউ আলাদা থাকবেন না। এই যে এইদিকে ভাই সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অতল সমুদ্র নীল দরিয়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নীলাক্ষিয়া দক্ষিণ ব্যাপারী পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতেজা প্রবীণ আলেমেদিন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মাওলানা হযরত আলী আশরাফি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। মুহাদ্দিস ও শিক্ষা সচিব জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা তেরিবাজার শেরপুর। সহ সভাপতি হিসেবে আছেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব নীলাক্ষিয়া কেন্দ্রীয় জামে মসজিদ বকশীগঞ্জ জামালপুর। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলামিন, বিশিষ্ট ব্যবসায়ী, এয়ারপোর্ট উত্তরা ঢাকা। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম আলতাফ সাহেব, বিএ। প্রধান বক্তা হযরত মাওলানা মাহদি হাসান সিদ্দিকী, আল্লাহ তার হায়াতে জিন্দেগিতে বরকত দান করুক। ওনাদের নসিহত আমাদের জন্য আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আলোচনা করেছেন
আমাদের অত্যন্ত প্রিয় মুখ, আপনাদের এই নীলাক্ষিয়ার সাবেক কেন্দ্রীয় ইমাম, সাবেক কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধুবর জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান সিদ্দিকী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ইত্তেফাকুল ওয়াইজিন বাংলাদেশ। চতুর্থ বক্তা হিসেবে আলোচনা করেছেন, উনিও আপনাদের অতি পরিচিত মুখ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, মাওলানা মুফতি আখতারুজ্জামান আনসারী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া কাসিমুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা, গাইবান্ধা, ইসলামপুর। আরজ গুজার হিসাবে আছেন এই নীলাক্ষিয়া দক্ষিণ ব্যাপারীপাড়া জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যিনার ইমামতির বয়স চলতেছে 27 বছর। আলহামদুলিল্লাহ বলেন। কত বছর? এক জায়গায় ইস্তেকামাত থাকতে পারাটা সকল কারামতের ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ। এত একজন নরম নিরীহ শান্ত আমলওয়ালা, এত ভদ্র মানুষ, সাধারণ মানুষ তো অনেক দূরে, আলেম উলামার মধ্যেও খুঁজে পাওয়া খুব কঠিন আছে। কি বলেন? অনেক ভালো মনের মানুষ। জনাব হাফিজ মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব, ইমাম ও খতিব, নীলাক্ষিয়া দক্ষিণ ব্যাপারীপাড়া জামে মসজিদ, বক্সিগঞ্জ, জামালপুর সহ মঞ্চে বসা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, যারা আমার চাইতে অনেক বিজ্ঞ, অনেক এলেম আমলের অধিকারী, সামনে বসা বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে ওয়াজ শুনতে থাকা অত্র এলাকার আমার মা বোনেরা, বিশেষ করে যাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই, এই দক্ষিণ নীলাক্ষিয়া দক্ষিণ ব্যাপারীপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। যতটুক শুনেছি, যতটুক জানি, আল্লাহর মেহেরবাড়িতে যুবকরা অনেক পরিশ্রম করেছে। যুবকদের পরিশ্রমের এই ফসল আজকের এই মাহফিল। তো সেই যুবকরা সহ আগত মাহফিলে সমস্ত যুবকদের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নানান ফিতনা ফাসাদের যুগে অনেক অশ্লীল নাটক, সিনেমা, থিয়েটার এগুলোতে ব্যস্ত থাকার একটা ব্যাপক সয়লাব আমরা দেখতেছি ডানে বামে অনেক জায়গাতেই। বিশেষ করে গতকাল যে একটা দিন গেল, কি দিন ছিল সেটা? কত ডিসেম্বর? 16ই ডিসেম্বর। আজকে 17ই ডিসেম্বর 2025। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে বহু অশ্লীল বেহায়াপনা কাজ, বেহায়াপনার অনুষ্ঠান আমাদের দেশে হয়েছে। ঠিক না বে ঠিক? অনেক নাম হলো 16ই ডিসেম্বর। কেন? দিবসটা কি দিবস? দিবসটা কি দিবস? বিজয় দিবস। অথচ আমরা যদি আমাদের মেধাটাকে কাজে লাগাই, একটু ভাবি যে বিজয় পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। কি বলেন? বিদেশিদের হাত থেকে আমাদের দেশ রক্ষা পেয়েছে। মাতৃভাষায় আমরা কথা বলতে পারি, মাতৃভাষায় আমি কোরআন বুঝতে পারি, মাতৃভাষায় আমি সুন্নাহ বুঝতে পারি, মাতৃভাষায় আমরা কথা বলতে পারি, মায়ের ভাষাতে আমরা সব কিছু ট্রান্সলেট করতে পারি। এটা অবশ্যই এই অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিজয় দিবসকে আমরা অবশ্যই ভালোবাসি। যাদের ওসিলায়, যাদের কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে, যারা এই বিজয় নিশ্চিত করেছে বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে, অবশ্যই তাদের প্রতি আমাদের মন থেকে শ্রদ্ধাবোধ আছে না নাই? অবশ্যই আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এই কামনা করি। কিন্তু প্রশ্নটা হলো সেখানে, দুঃখ হলো সেখানে, হয়তো নীলাক্ষিয়া হয়েছে কিনা জানি না, অনেক জায়গাতেই 16 ডিসেম্বরকে নাম দিয়ে আপনি সারাদিন গান বাজাইলেন। 16 ডিসেম্বরকে নাম দিয়ে অনেক জায়গায় নাটকও হলো, যুবতী মেয়েদেরকে এনে নাচানো হলো, অনেক ছেলেরা ড্যান্স দিল, অনেক বক্স সেট বাজানো হলো। এটা আপনি কি করলেন? শহীদদের জন্য আপনি কি করলেন? এতে কি শহীদদের আত্মা খুব শান্তি পেল? শহীদরা কি খুশি হবে?
এতে শহীদদের মনে আরো আত্মার প্রতি আরো কষ্ট দেওয়া হয়েছে। যদি ওদের পক্ষ থেকে এই আয়োজনকারীদের উপরে কিছু আসে তাহলে অবশ্যই লানত, অবশ্যই অভিশাপ ছাড়া আর কিছুই আসবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই সমস্ত সব অপসংস্কৃতি থেকে আল্লাহ পাক হেফাজত করে নীলাক্ষিয়া এই দক্ষিণ ব্যাপারী পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মজলিসে আল্লাহ পাক সমস্ত ওলামায়ে কেরাম, আজকের দাওয়াতি মেহমান, পাশাপাশি এলাকার ওলামায়ে কেরাম সহ আমরা শ্রোতা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে গগন বিদারী আওয়াজ দিয়ে একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা শুকরিয়া করলাম কার? জবানটা খুলতে হবে। শুকরিয়া করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হন? খুশি হন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আলহামদুলিল্লাহ। যে কোনো ভালো কাজ করতে পারলেই তখনই কি বলবো? আলহামদুলিল্লাহ। ভালো কিছু খাইলে আলহামদুলিল্লাহ, ভালো কিছু পাইলে আলহামদুলিল্লাহ। অহংকার করতে নাই। আমার দ্বারা সমাজে যদি ভালো কোনো খেদমত হয় আলহামদুলিল্লাহ, মসজিদের খেদমত করতে পারি আলহামদুলিল্লাহ, মাদ্রাসার খেদমত করতে পারি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে মনে যদি আমার কোনো গর্ব চলে আসে, অহংকার চলে আসে, রিয়া চলে আসে, তাহলে এই আমলের কোনো যাজা আমি আল্লাহর কাছে পাবো না। খুব সাবধান। কাজ যা করব কাকে খুশি করার জন্য? জবান খুলে বলি, কাকে খুশি করার জন্য? এই যে আজকে আপনারা এখানে শত মায়ের শত সন্তান বসেছেন, যদি আমাদের বসার উদ্দেশ্যটা ভালো থাকে, সেটা কি? যে কোরআন সুন্নাহর আলোকে যদি এই মসজিদের ইমাম সাহেব মিজানুর রহমান সাহেব আলোচনা করে, তবু আমরা শুনবো হিদায়াতের নিয়তে। নীলাক্ষিয়া কেন্দ্রীয় মসজিদের 3 জন ইমামকে আজকে আমরা এখানে পাইছি আলহামদুলিল্লাহ। যতটুকু পোস্টারে দেখলাম সেটা কি? সাবেক ইমাম 2 জন এখানে আজকে বক্তা হিসেবে এসেছে। আপনাদেরকে ধন্যবাদ। যারা সাবেক হয়ে গেছে তাদেরকে আপনারা ভুলেন নাই, যারা সাবেক হয়ে গেছে তাদেরকেও আপনারা স্মরণে রেখেছেন। 2 জন ইমাম সাহেব এখানে আলোচনা করেছে। আবার আরেকজন বর্তমান ইমাম সাহেব, উনিও একজন সহ সভাপতি হিসাবে আছে আলহামদুলিল্লাহ বলেন। এগুলো অবশ্যই একটা ভালো লক্ষণ। মানুষ সাধারণত মানুষকে ভুলে যায়, তাদের অবদানের কথা ভুলে যায়। কে বলেন ঠিক না? তো কেন্দ্রীয় মসজিদের ইমাম হোক, আর এই দক্ষিণ ব্যাপারীপাড়া জামে মসজিদের ইমাম হোক, বা আমাদের সভাপতি সাহেব যিনি আছেন, অত্যন্ত যোগ্য ব্যক্তি, উনি আসলেই সভাপতিগিরি এখনো করেন না, এখনো উচ্চমানের একজন বক্তা। কি বলেন ঠিক না? যাই হোক, সব মিলে যিনি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব, দল মত সিলসিলা নির্বিশেষে আমরা মনের কান দিয়ে মনোযোগ সহকারে হিদায়াতের নিয়তে শুনলে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আজকের এই বসাটাকে কেন্দ্র করেও আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। কি বলেন? আর যদি টেস্টিং নিয়ত থাকে, কি টেস্টিং মানে কি? চয়েস, পরীক্ষা, কোন বক্তা কোথা থেকে আসলো, কার সুর কেমন, উনি কোন দলের বক্তা, আমার দলের কিনা, আমার সিলসিলার কিনা, এগুলো যদি থাকে টেস্টের ব্যাপার, আল্লাহর কসম করে বলি আজীবন যদি তুমি খালি এগুলো যাচাই বাছাই করতে থাকো, তোমার কপালে হিদায়াত কোনোদিন নসিব হবে না। এটা ফাইনাল নিয়ত থাকতে হবে। যিনি হোক, যদি আলেম হয়, কথা যদি নির্ভরযোগ্য হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে তার কথা শুনতে হবে হিদায়াতের নিয়তে, আমলের নিয়তে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। তো এই নিয়তে আমরা দিলটাকে খোলাসা করে, অনেক ব্রড মাইন্ড নিয়ে, বড় মন মানসিকতা নিয়ে আমরা বসবো। হিদায়াতকে দিবে, হিদায়াতকে দিবে। নিয়তের মধ্যে অনেক কিছু, বুখারী শরীফের মতো হাদিস, আল্লাহর কোরআনের পরে পৃথিবীতে জগৎ বিখ্যাত কিতাব হলো বুখারী শরীফ। কে বলেন? নিয়তের হাদিসটাকে প্রাধান্য দেওয়া হয়েছে কেন? ব্যক্তির আমল সম্পূর্ণ নির্ভর করবে কিসের উপরে? কিসের উপরে? নিয়তের উপরে। আমরা এখানে যে যেমন নিয়ত নিয়ে বসবো, তেমন ফল নিয়ে বাড়িতে যাব। নিয়ত আমার যেমন হবে, ফলও তেমন হবে। আমার মহিলা মা বোনরা, আপনারাও সুন্দর করে বসে যান। আপনাদের কথা বারবার রিপোর্ট আসতেছে, কথা বলতেছেন, এলোমেলো করতেছেন, ফাঁকা রাখতেছেন, এগুলো করবেন না। সুন্দর করে চেপে চেপে বসেন।
আর মনোযোগ দিয়ে কথা শোনেন। মহিলা মা বোনদের ওয়াজ শুনতে আসার পিছনে বেশি ঝামেলাটা হলো এসে নিজেরা গল্প করে বেশি আর পান খায় বেশি। কে বলে? পান খাবে আর গল্প করবে। না বোন, না আমার মায়েরা, এগুলো আপনারা করবেন না। যেহেতু কষ্ট করে বাড়িঘর ফেলে শীতের মধ্যে চলে আসছেন, মনোযোগ দিয়ে একটু শোনে। অল্প দু চারটে কথাও যদি আপনার ব্রেনে ঢুকে যায়, আল্লাহ যদি কবুল করে, নাজাতের একটা ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তে হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে আমি দুইখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। প্রথম যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক আমাদের আমল কার জন্য হবে, কি জন্য আমরা করব, এদিকে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন। রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক সুদীর্ঘ 23 বছরে 114টা সূরা দিয়ে 30 পারা কোরআন নাজিল করেছেন। ঠিক না ভাই? ঠিক। তো এখানে জানিয়ে দিয়েছেন যে আমাদের আমল ইবাদত এটা কিভাবে আমরা করব, কেন করব, কার জন্য করব। আজকে সব জায়গায় ঝামেলা, সব কিছুতে ঝামেলা, নিয়তের মধ্যেও ঝামেলা। নিয়তে যদি ঝামেলা থাকে, সিজদা দিতে দিতে চামড়াও যদি কপালের উঠে ফেলি, কোনো কাজ। কথা বলেন, কষ্ট হইতেছে আমার কথাতে? কষ্ট নিয়েন না। শুরুতে আমরা অন্তরটাকে সাফ করি, পরিষ্কার করি। যতটুকু মেডিসিন আসবে ততটুকু কাজে লাগবে ইনশাআল্লাহ। তে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে আমার মানব জাতি এবং জিন সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদত হবে কার? সবাই এক বাক্যে একসাথে বলবো, ইবাদত হবে কার? আল্লাহর জন্য। যতগুলো মানুষ আপনারা আলহামদুলিল্লাহ আওয়াজ দিলে ভালো লাগে না? আপনাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে কথা বলতে। আর যদি মুখ বন্ধ করে বসে থাকেন তাহলে কেমন বেজার বেজার লাগে, মনে যেন ঝগড়াঝাটি আছে, হিংসা বিদ্বেষ আছে, এমন লাগে আর কি। আমার প্রতি কি আপনারা বিরক্ত? বিরক্ত হওয়ার কথা না, আমি তো খুব কাছের মানুষ। কি বলেন? ঠিক না? আপনাদের সাথে অনেক সম্পর্ক নীলাখিয়ার সাথে। তো সেই সুবাদেই হয়তো আল্লাহ পাক সেই ওসিলাতে বারবার এখানে আনতেছে। কি বলেন? ঠিক না? বারবার আসলে কি বেজার হন? কি বলেন? খুশি? তাহলে একটু কথাবার্তা বলবেন। আল্লাহকে খুশি করার জন্য একটু তাকবীর দেই তো, শয়তান দূর হয়ে যাক। নারায়ে তাকবীর। আওয়াজ সবাই দেন নাই। আল্লাহকে খুশি করার জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন। হাজরিন, আল্লাহ পাক জানাইলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর কারণ না। গোলামিত্ব করব, দাসত্ব করব, বন্দেগী করব, ইবাদত করব, যা করি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। বড় দুঃখ লাগে, গ্রীষ্মকালে যাই কিছু মুসল্লি পাওয়া যায়, শীত আসলে আমাদের গ্রামের মসজিদগুলো মুসল্লি কমে যায়। ঠিক না ভাই? ঠিক। মিথ্যা বলছি? মোটামুটি যারা নামাজি ওনারাও কেমন জানি একটু ঢিলাঢালা হয়ে যায়, অলস হয়ে যায়। যারা নিয়মিত মুসল্লি ওনাদেরকে ডাকলে আরও কেউ কেউ রাগ হয়ে যায়। এমন মুসল্লি আছে না নাই? দাওয়াত দিলে আরও রাগ হয়ে যায় যে বেটা তোমারটা তুমি করো, আমারটা আমি বুঝবো। আছে না নাই? এগুলো করবেন না ভাই। দাওয়াতে উপকার আছে। আমার ভুল থাকতে পারে, আপনার ভুল থাকতে পারে, আমার গাফলতি থাকতে পারে, আপনার গাফলতি থাকতে পারে, অলসতা থাকতে পারে। আরেকজন যখন আমাকে দাওয়াত দেয়, যখন ইনভাইট করে, আমাকে একটা মেসেজ, আমার কাছে বার্তা যখন পৌঁছায় দেয়, তখন একটু হলেও আমার ব্রেনের টনকটা নড়ে যায়। ঠিক না? আমি যতই জানি, আমি যতই বুজুর্গ হই, একজন যখন আমাকে একটা ভুল ধরায় দেয় যে ভাই এইভাবে না এইভাবে এই কাজটা ভালো হয়, তখন একটু হইলেও কিন্তু আমার বিবেকে কথাটা লাড়া দেয়। কথা বলেন, ঠিক না? আর আমরা যারা সাধারণ আছি, যদি মসজিদের ইমাম সাহেব হুজুর আমাকে ডাকে, মুয়াজ্জিন সাহেব হুজুর আমাকে ডাকে, মুয়াজ্জিন সাহেব তো এমনিই প্রতিদিন 5 ওয়াক্ত প্রতিনিয়ত আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদের জন্য ডাকতেছে। কি বলেন? ঠিক না? সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমার ভাইয়েরা, আমার ওয়াজের অনেক জায়গাতেই কথাটা বলে থাকি, বিশেষ করে আমরা যখন ঘুমের ঘরে বিভোর থাকি,
সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যখন ঘুমের ঘরে বিভোর থাকে, ওই মুহূর্তেও একজন দায়ী আল্লাহ, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু কোরআন সুন্নাহ রিসার্চ করার সুযোগ পেয়েছি, আল্লাহর এই জমিনে যত তাফসীর ঘাটার সুযোগ হয়েছে, যত সিস্টেমে, যত মানের, যত বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির পৃথিবীর মানুষ দায়ী থাকুক না কেন, সবচাইতে এক নাম্বার উত্তম দায়ী হলো আপনার মসজিদের মুয়াজ্জিন। কে? মুয়াজ্জিনের চাইতে বড় দাওয়াতকারী পৃথিবীতে আর কেহ নাই। আমাকে আপনি এখানে এনেছেন, আমার পরের মেহমান যিনি আসবেন, আগের যিনারা ছিলেন, এক হিসাবে ধরতে পারেন আমরা হলাম সুখের পায়রা, সুদিনের বন্ধু, সিজনালি দায়ী। কথা বলেন, আজকে আমাকে দাওয়াত করছেন, নীলাকে আজকে পাইছেন, কালকে আপনি পাবেন না। আবার যদি আল্লাহ কবুল করে আগামী বছর, কথা কোন ঠিক কিনা, যিনি প্রধান বক্তা হয়তো এই বছর পাইছেন, আগামীতে পাবেন কিনা ঠিক নাই। কিন্তু ভাইরে, দুঃখজনক হলেও সত্য, আপনি মানলেও সত্য, না মানলেও সত্য, আপনার মসজিদের যিনি মুয়াজ্জিন, আপনার মসজিদের যিনি ইমাম সাহেব, উনি আপনার সুখেরও সাথী, দুঃখেরও সাথী, বিপদেও তারে পাবেন। শিশু একজন জন্ম নিলে আজান দেওয়ার জন্য তারে পাবেন, আবার একজন মৃত্যুবরণ করলে গোসল দেওয়ার জন্য তারই পাবেন। ঠিক না বেঠিক? ওই ব্যক্তি প্রতিনিয়ত, বিশেষ করে আমরা যখন ঘুমের ঘরে থাকি, মুয়াজ্জিন তখনও ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক না বেঠিক? আপনি আমি ঘুমে থাকলেও বেচারা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সে মসজিদের মাইকে বলে, ঘুমের চাইতে নামাজ ভালো। সুবহানাল্লাহ বলেন। ঘুমের চাইতে, একটু আপনারা বলেন, মোহব্বত তৈরি হয়ে যাবে নামাজের সাথে ইনশাআল্লাহ। ঘুমের চাইতে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না। ঘুমের চেয়ে নামাজ ভালো বলছে বারে বার। ঠিক না বেঠিক? যদি কথাটা ঠিক হয়, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই আজান তো কোনো মসজিদের ইমাম সাহেব তৈরি করে নাই, কোনো খতিব সাহেব তৈরি করে নাই, মুয়াজ্জিন সাহেব তৈরি করেন নাই। আজান এসেছে আল্লাহর পক্ষ থেকে, রহমতুল লিল আলামিনের জামানায় সাহাবায়ে কেরামরা এক যুগে, স্বপ্ন যুগে এটা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। বহু কথা আজান নিয়েও, সেদিকে যাব না, সাবজেক্ট ভিন্ন হয়ে যাবে। বহু প্রস্তাব এসেছিল কিভাবে আমরা মানুষদেরকে নামাজের দিকে ডাকবো। কেউ বলেছিলেন যে আমরা বলবো আসসালাতু জামিয়া, এদের আওয়াজ বেশি দূরে যাবে না। কেউ বলছিল যে ঘন্টা ধ্বনি বাজানো হবে, কেউ বলেছিল যে আগুন ধরাই দিব, কেউ বলছিল যে ঢোল পেটানো হবে। বিভিন্ন প্রস্তাব আসলো। নবীজি সেই দিন মুলতবি রাখলেন যে তোমরা যার যার বাড়িতে যাও, কারণ এগুলো একটাও ভালো লাগতেছে না। আগুন জ্বালিয়ে দেওয়া এটা কখনো ভালো মানুষের কাজ। কথা বলেন, জ্বালাও পোড়াও এগুলো কখনো ভালো মানুষের কাজ হইতে পারে না। ঢোল পেটানো এটা মুসলমানের কাজ না, সিংগায় ফু দেওয়া এটা মুসলমানের কাজ না, এগুলো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে বেশ কয়েকজন সাহাবায়ে কেরামকে স্বপ্নে দেখাইলেন, এমনকি স্বপ্ন যুগেই আজানের বাক্যগুলো শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই শিখানো বাক্য, মুয়াজ্জিন প্রতিনিয়ত আপনাকে আমাকে ডাক দেয়, ঘুমের চাইতে নামাজ ভালো।
আমার যুবক ভাই রে, এই ওয়াজে বসে তুমিও বললা ঘুমের চাইতে নামাজ ভালো, আমিও বললাম ঘুমের চাইতে নামাজ ভালো, কিন্তু ওয়াজ থেকে উঠে যাওয়ার পরে কালকেই যদি দেখা যায় নামাজের চাইতে তোমার ঘুম ভালো, এই হাজার হাজার লক্ষ টাকা খরচ করে মাহফিলটা করাতে কোনো সার্থকতা আসলো না। ঠিক না বে ঠিক? আমার ভাইয়ারা, আমি আপনাদের ছোট ভাই ভাতিজা ছেলে যাই মনে করেন, সেই জায়গা থেকে দাবি রেখে আমি বলে যেতে চাই, আগামী কাল থেকে মসজিদটা যেন ভরপুর হয়ে যায়, মসজিদে যাতায়াতটা যেন আমার বেড়ে যায়। কারণ কি আপনি জানেন, উজু করে পাক পবিত্র হয়ে আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত জামাত ধরার জন্য যতগুলো কদম আপনি জমিনের ভিতরে ফেলবেন, প্রত্যেকটা কদম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লেখা হয়ে যায়। প্যারা নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজীদের আগ্রহ কত বেশি ছিল, সাহাবায়ে কেরামের দিলে নামাজের দরদ কত বেশি ছিল। বাড়ি যাদের দূরে ছিল, প্রস্তাব আসলো, হুজুর দূরের বাড়িটা আমরা কাছে এনে বানাবো, মসজিদের কাছে চলে আসবো। কারণ কি, মসজিদের কাছে বাড়ি হইলে নিয়মিত আজান শোনা যাবে, ইকামত শোনা যাবে, জামাতের সাথে নামাজ আদায় করা যাবে। এই যেমন আছে এমনই রাখেন, আলহামদুলিল্লাহ। আর বাড়ানো লাগবে না, কমানো লাগবে না, যা আছে চলবে। হাজিরিন, মসজিদের কাছে যদি বাড়ি হয় তাহলে জামাতে ধরতে কি সুবিধা কম না বেশি? কথা কর না। কিন্তু আমরা কিছু কপাল পোড়া মানুষ এমন আছি, আপনাদের নীলাক্ষিয়ার কথা বলি না, অনেক জায়গায় এমন আছে, হয়তো এই লোকগুলা ভাবে যে আমার বাড়িটা মসজিদ থেকে আরো দূরে হইতো। কথা করো না। মুসল্লিরা দূর থেকে আসে, আমি লজ্জা পাই, বারবার আজান হয়, আমার ঘুমের ডিস্টার্ব হয়। আছে না এমন কতগুলো পোড়া কপাল মানুষ? আছে না নাই? কারণ দূর থেকে, এখন আবার সাউন্ড কমে গেল ভাই, দূর থেকে একজন মানুষ এসে যখন আমাকে দেখে আমি মসজিদের আশেপাশে ঘোরাফেরা করি বা বাড়িতে ঘুমায় থাকি, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, তখন মনে কষ্ট লাগে, শরম পায়। এমন মানুষ আছে না নাই? আমি বলবো, ভাই অযথা লজ্জাটা তুমি কেন পাও? অযথা লজ্জাটা তুমি কেন পাও? মসজিদের কাছে তোমার বাড়ি, সবার আগে তুমি যাবে মসজিদে। কি বলেন? তাহলে তো আল্লাহর ঘরের হকটাও আদায় হলো। কথা বলেন, ঠিক না? আল্লাহ তোমার প্রতি খুশি থাকলো। তো সাহাবী বলল, হুজুর আমার বাড়িটা আমি মসজিদের কাছে করতে চাই। তখন নবী আমার কি জবাব দিলেন শোনেন, যে তুমি যেখানে আসো সেখানেই থাকো, আল্লাহু আকবার। আপনি আমি হলে হয়তো আন্দোলন শুরু করে দিতাম, হুজুর এটা কেমন কথা বললো, দূরে আসি কাছে আসবো, ঘন ঘন জামাতে যাব, জামাত মিস হবে না, আর হুজুর নিষেধ করে। আমার নবীজি বললেন, শোনো আমি তোমাকে কেন দূরে থাকতে বললাম, মসজিদের কাছে আসতে কেন নিষেধ করলাম? বাড়ি তোমার যত দূরে হবে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত কদম তোমার জমিনে তত বেশি পড়বে, যত বেশি কদম পড়বে তত বেশি নেকি তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরে, আপনি আমি এই যে মসজিদে প্রতিনিয়ত যাওয়া আসা করি, আপনি কতটুক মানবেন আমি জানি না। মনের কান দিয়ে শুনেন, বিশ্বাস রাখেন, আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত যাইতে যতটুক জমিনের উপর দিয়ে ভর করে আপনি যান, এই জমিনটা আপনার জন্য একটা সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল জিলজালের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন, সেই দিন, কোন দিন? যেই দিন সব আমলগুলো মানুষের প্রকাশ করে দেওয়া হবে। সেই দিন এই জমিনের ভিতরেও যা কিছু লুকায়িত আছে, জমিনের উপরে ভর করে আপনি আমি যা করেছি, এই জন্য বলি ভাইরে, সময় থাকিতে করো উন্নতি সাধনা, সময় চলিয়া গেলে আর পাওয়া যাবে না। দুনিয়াতে থাকতে সব কামাই করে নেন,
দুনিয়াতে থাকতে জান্নাতটাকে ক্রয় করে নেন, দুনিয়াতে থাকতে পরকালের সামানা জোগাড় করে নেন, কারণ দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আমল করার আর কোনো সুযোগ নাই, নতুন করে আর কোনো কিছু পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, দুনিয়ায় থাকতে আমরা বেশি বেশি করে আল্লাহর ঘর মসজিদে যাতায়াত করি, মসজিদের সাথে সুসম্পর্ক রাখি। আমি আপনাকে এতটুকু বলতে পারি, মসজিদে 5 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকা দিলেন, 20 লক্ষ টাকা দিলেন, এটা যত না জরুরি, মসজিদটাকে এসি করতে হবে, 26 তলা করতে হবে, মসজিদটা টাইলস, বিদেশি টাইলস, মার্বেল পাথর দিতে হবে, এটা যতটা না জরুরি, তার চাইতে বেশি জরুরি হলো আপনার মসজিদে উপস্থিত হওয়াটা। কিন্তু আপনি দেন আলহামদুলিল্লাহ। যদি আপনি মনে মনে ভাবেন আমার আবার কিসের নামাজ, আমি তো লক্ষ লক্ষ টাকা মসজিদে দেই, আমার সহযোগিতায় ইমাম সাহেব খায়, আমার সহযোগিতায় মুয়াজ্জিন সাহেব খায়, আমার দ্বারা মসজিদের সব হয়, আমার তো আর নামাজের দরকার নাই। আল্লাহর কসম করে বলি ভাই রে, আপনার এই সহযোগিতায় বিন্দুমাত্র কোনো উপকার আপনার হবে না। এটা করেন আলহামদুলিল্লাহ, আপনার টাকায় মসজিদ হয়, মাদ্রাসা হয়, এগুলো আমরা কামনা করি, কারণ সবার টাকা তো আর ভাই সব জায়গায় যায় না। কথা বলেন ঠিক না? আনসারী সাহেব কথাটা বলেছেন, সবার টাকা সব জায়গায় যায় না, ভালো মানুষের ভালো টাকাগুলো ভালো জায়গায় খরচ হয়। তা না হইলে এই যে বিশাল প্যান্ডেল আয়োজন, সেই বাজার থেকে শুরু করে এ পর্যন্ত এই যে এত কারুকার্য, এত সৌন্দর্যমণ্ডিত আপনারা করলেন, কিসের জন্য? কোরআনের বাগান সাজানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য করছেন? ভালো কাজের জন্য। আবার এরকম সেম কিছু টাকাওয়ালা তো পৃথিবীতে আছে, যারা টাকা দিয়ে বড় বড় নর্তকীদেরকে ভাড়া করে আনে। কথা কর না, কথা বলেন না, ভাড়া করে আনে, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ করে, তাদের গান শুনে 10, 20, 50 হাজার টাকা এমনিই একটা বান্ডিল হাতে দিয়ে দেয় সাথে সাথে। আগের যা বাজেট আছে তো আছে, নাকি মিথ্যা বললাম? আগের একটা বাজেট করেই তো আনা হয়, এরপরে আবার গান শুনে খুশি হয়েও 20, 30, 50 হাজার টাকা হাতে দিয়ে দেয়। এমন বাঙালি আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে বুঝতে হবে ওই ভাইজানের টাকাটা ওই জায়গার জন্যই বরাদ্দ, ওর টাকাটা মসজিদে আসবে না, মাদ্রাসায় যাবে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু এরপরেও আমি আপনাদের কাছে দাবি রাখবো, আপনার টাকা মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আপনি নিজে মসজিদমুখী হয়ে যান, নিজে মসজিদের নামাজি হন, মসজিদের মুসাল্লি হন। তা না হলে আপনি যা করেন সব খালে চলে যাবে। কোথায় যাবে? খালে চলে যাবে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনার ব্যাপারে যদি কেউ জিজ্ঞাসা করে লোকটা ইমানদার না বেঈমান, বেজার হন আর খুশি হন বাইরে, খুশি বেজারের জন্য ওয়াজ করলে আল্লাহ আমাদেরকে ছাড়বে না। কিয়ামতের ময়দানে এই জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। কোন ওয়াজ করলে জানি পাবলিক খুশি হয়, কোন ওয়াজ করলে জানি আবার আগামী বছর দাওয়াত পাওয়া যায়, কোন ওয়াজ করলে জানি আমার যুবক ভাইয়েরা খুশি থাকে, এমন টার্গেট করে ওয়াজ করা যাবে না। ওয়াজ হবে সত্য, যে খুশি হোক আর বেজার হোক, যদি ভাইকে দিনী লাইনে আসার জন্য আমার চেষ্টা হয়, আপনি কিছু দেন আর না দেন, আমার আল্লাহ আমাকে যাজা দিবে। ঠিক না ভাই? ঠিক ভাই? তা আমার ভাইয়ারা, যুবক ভাইয়ারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ, অনেক খুশি, কিন্তু আমি শুনতে চাই 2-4 দিনের মধ্যে যদি খবরটা নি, খবরটা যদি এমন হয় মাহফিলটা করার পরের দিন থেকে মসজিদে 2 জন হলেও মুসল্লি বেড়ে গেছে, তাহলে আজকের এই মাহফিলটা করা সার্থক। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, কাউকে যদি প্রশ্ন করা হয় লোকটা ইমানদার না বেঈমান, এই জব আমি দিতে পারবো না, সভাপতি সাহেব হুজুর দিতে পারবে না, কোনো অতিথিরা দিতে পারবে না, জব দিবে রহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? আমার নবী ইমানের সংজ্ঞা দিতে যেয়ে বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহু আকবার। ইমানের সংজ্ঞা দিতে যাই আমার নবীজি ইমানের কথা বলেছেন, ইমানের শাখা প্রশাখা রয়েছে 70টারও বেশি। সুবহানাল্লাহ। কতটি?
70টারও বেশি। আমার ভাইয়েরা সেদিকে যেতে চাইতেছি না, এরপরেও যদি এসে যায় দুই একটি কথা বলতে হয়। হাজরিন, ঈমান আপনার আছে কি নাই, এটা নবীজির কাছ থেকে যদি আমরা সংজ্ঞা নেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কাউকে তোমরা মসজিদে যেতে এবং আসতে দেখো, ওই লোকটার ব্যাপারে সাক্ষী দাও লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। যদি কোথায় যাইতে আসতে দেখা যায়, কথা বলেন কোথায়? মসজিদে যদি যেতে আসতে দেখা যায়, তাহলে ওই লোকটার ব্যাপারে সাক্ষী দাও লোকটা কি। তাছাড়া আপনি যত কাজ করেন, আপনি একবারে সমাজের কল্যাণমূলক হাজারো কাজ আপনি করেন, আপনাকে ধন্যবাদ দেই, আপনাকে ঘৃণা করি না, কিন্তু আমি যে কথাটা বোঝাইতে চাই, সব কাজের মধ্য দিয়েও নামাজটাকে আগে আপনার কমপ্লিট করতে হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, সেই আমলটার নাম কি? নামাজ। আমার ভাই বা মিতা যাই বলেন, আরেকজন মুখলেসুর রহমান, কথা কোন ঠিক না? ও একটা হাদিস বলতেছিল যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির দিলটা, অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে? মসজিদের সাথে যার দিলটা লেগে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটার মানে আপনি কি বুঝলেন? মানে দিনে রাতে সব সময় লোকটার মনটা চায় আমি মসজিদে গিয়েই পড়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ আদায় করার পরে লোকটার অবস্থা এমন হয়, যাহারে দুনিয়ার ঝামেলা, দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বিবি ছেলে মেয়ে যদি আমার না থাকতো, তাহলে আমি মসজিদেই বসে থাকতাম। আল্লাহ গো, তোমার হুকুম আদায় করেছি, এখন জমিনে রিজিকের অন্বেষণে বের হয়ে গেলাম, আবার চলে আসবো জোহরের নামাজে। জোহরের নামাজ শেষ করে বের হয়ে গেলাম, আল্লাহ আবারও চলে আসবো আসরে, কারণ দুনিয়াবি কিছু কাজকর্ম আমার মাথার উপরে আছে। দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার সংসারের দরকার আছে না নাই? কথা কন না? এটা আল্লাহর নির্দেশ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাকের দয়া আমাদের প্রতি কত বেশি। এরপরেও যদি আমরা গাফলতির ঘুম থেকে না জাগ্রত হই, আমাদের কপাল খারাপ। কথা কোন ঠিক কিনা? 24 ঘন্টা আল্লাহর সময় আমাদের জন্য বরাদ্দ করলেন দিনে রাতে। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক মতো, সুন্দর মতো, সহি শুদ্ধ মতো, নবীজের দেখানো নামাজের মতো নামাজ আদায় করে, সর্বোচ্চ সময় লাগবে তার 2 ঘন্টা। কয় ঘন্টা? কথা বলেন। 2 ঘন্টা সর্বোচ্চ সময় লাগবে, আর বাকি 22 ঘন্টা আপনার ঘুমের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, বেবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য আল্লাহ পাক বরাদ্দ করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই 2টা ঘন্টার সময়ও যদি আল্লাহর জন্য আমি না দিতে পারি, আমার চাইতে বড় নিমক হারাম আর কে হতে পারে? দুনিয়ার সব আপনি করেন, নিষেধ নাই, চাকরি করেন, ব্যবসা করেন, কিন্তু এমন চাকরি করা যাবে না যেই চাকরি আমাকে মসজিদে যেতে দেয় না। দুনিয়ার সব ব্যবসা আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এমন ব্যবসা করা যাবে না যেই ব্যবসা আমাকে মসজিদে যেতে দেয় না। ছেলের প্রতি ভালোবাসা দেখান, অসুবিধা নাই, মেয়ের প্রতি ভালোবাসা দেখান, আদর করেন, যত্ন করেন, লালন পালন করেন, তাদেরকে সময় দেন, বিবির জন্য আলাদা একটা সময় বের করে নেন, কোনো আপত্তি নাই, কিন্তু এমন সময় দেওয়া যাবে না, এমন ভালোবাসা দেওয়া যাবে না যেই সময়, যেই ভালোবাসা আমাকে মসজিদ থেকে দূরে নিয়ে যায়। ঠিক না বে ঠিক? বিবির জন্য সময় দেওয়া এটাও ইবাদত। ছেলেমেয়ের খোঁজখবর নেওয়া, তাদের জন্য সময় দেওয়া, এটাও ইবাদত। ব্যবসা বাণিজ্য যদি হক হালালভাবে হয় সেটাও ইবাদত। চাকরি যদি ফরমাল নিয়ম কানুন মেনে হয়, সরকারি হোক আর বেসরকারি হোক, সেটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই চাকরি আমাকে জাহান্নামে নিয়ে যাবে।
বলবো নাকি আবার বেজার হয়ে যাবেন বেশি? কারণ একবার বেশি বেজার হলে তো ভয় লাগে যে আর দাওয়াতই দিবেন না। দাওয়াত যদি না দেন, হাদিয়া দেন আর না দেন, কথা বলবো কার কাছে? কথা কোন ঠিক না? সেদিকেও ভয় লাগে। হাদিয়ার ভয় না, ফিল্ড যদি আমার না থাকে তাহলে আবার কথা কোথায় বলবো, এটাও আবার ঝামেলা আছে। এরপরেও বলতে হবে। চাকরি আপনি বেসরকারি করেন আর সরকারি করেন, বেসরকারি হলে আপনার মালিক থেকে একটা টাইম আপনার জন্য বরাদ্দ করা আছে, কথা কর। আর সরকারি হলেও সরকারের পক্ষ থেকে একটা টাইম বরাদ্দ করা আছে না নাই? কথা কর না ভাই, কিছু সত্য কথা বলে যাই। এই বরাদ্দকৃত টাইম এটা আপনার উপরে ফরজ, কারণ সেখান থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়। পাকিস্তানের শায়েখ আল্লামা তাকি উসমানী, ওনার লেখা একটা বই আমি দেখলাম, আপনার যেখান থেকে জীবিকা আসে, জীবিকা অর্জনের মাধ্যম যেখানে, খেদমতগার যেটা, এটা আপনার ইবাদতের জায়গা। বুঝতে পারছেন ব্যাপারটা? ওটাকে ইবাদতগাহ মনে করতে হবে। তো সরকারের নিয়ম হলো সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আপনি চাকরি করবেন, কিন্তু কয়জন আল্লাহর বান্দা এমন আছেন আপনি 12টায় গেলেও সাইন করেন 10টা, কথা কোন। আপনি 2টার সময় বিদায় হইলেও সাইন করে আসলেন 4টায় প্রস্থান, এতটাই আগমন এতটাই প্রস্থান। এই রোগে হুজুর বলেন, মুজুর বলেন, সাধারণ বলেন, কম বেশি সবাই আমরা ধরা আছি। শুধু আপনাদেরকে বলতেছি না, আমাকেও আমি বলবো, দায়িত্ব যদি ঠিকমতো পালন করতে না পারি, যদি সেখানে ফাঁকি দিয়ে থাকি, ওই চাকরির টাকাটা আমার জন্য হালাল হবে না, কেউ ফতোয়া দিতে পারবে না, ওটা হবে আমার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সব দায়িত্বের চাপ হলো এসে শুধু সরকারি বেসরকারি যা আছে ইমাম সাহেবের উপরে, কথা কন। একটা 30-এ জোহরের জামাত, হুজুর 35-এ জামাত কেন হলো? চাকরি নিয়ে টানাটানি, কথা কন। সব দায়িত্ব হলো এই জায়গায়, অথচ আমার মাথায় নাই। আমি এইটুকু বুঝি না জোহরের ওয়াক্ত শুরু কয়টায় শেষ কয়টায়, শুরু আর শেষের মধ্যে যে কোনো এক সময় নামাজ আদায় করলেই তো হয়ে যাবে, কথা কন। কিন্তু আমাদের সুবিধার্থে মসজিদগুলোতে একটা টাইম দেওয়া আছে, জোহর এতটায়, আসর এতটায়, মাগরিব এতটায়, ঈশা এতটায়, কথা বলেন ঠিক না? ঠিক। একজন মসজিদের ইমাম সাহেব যেভাবে যথাযোগ্য দায়িত্ব পালন করে, 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হতে পারে না। প্রত্যেকটা জায়গায় যদি সরকারি বেসরকারি এরকম আমরা দায়িত্ববান হয়ে যাইতাম, আমি মনে করি আমার এই ক্ষুদ্র ব্রেন দিয়ে, এই যে এত বাহিনী, গোয়েন্দা বাহিনী, সেই বাহিনী, এই বাহিনী, তথ্য জোগাড় করার কত কিছুই লাগতো না যদি আল্লাহকে ভয় করে আমরা দায়িত্বটা পালন করতাম, কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব আমাদের বোঝানোর জন্য, তদন্তের জন্য যত কমিশন গঠন হয়, ফাঁক ফুকর তত বাড়ে না কমে, কথা বলেন, বাড়ে না কমে। একটাই সমস্যা আমার দিলে, আল্লাহর ভয় নাই। আল্লাহর জন্য আমি সব কিছু করতেছি না। চাকরিটা যদি আল্লাহর জন্য হতো, ব্যবসাটা যদি আল্লাহর জন্য হতো, বিবির সাথে সময় দেওয়াটা যদি আল্লাহর জন্যই হতো, আল্লাহর দেখানো সিস্টেমে হতো, সব কিছু আপনার আমার আমল নামায় ইবাদতে পরিণত হয়ে যাইতো। কিছুদিন আগে একটা বিবৃতি দেখলাম, এটা আমাদের দেশের বাহিরের, যদিও কলকাতার একটা লেখা, বলবো কথাটা। এই বিবৃতিতে দেখলাম একটা স্কুলে, হাই স্কুলে অডিট করার জন্য একজন পরিদর্শক গিয়েছে। যাওয়ার পরে সর্বপ্রথমে উনি যায় ঢুকছে ক্লাস 8-এ। কোন ক্লাসে? কথা বুঝতে কি সমস্যা হয়? তো একটু সাড়া দিবেন। কোন ক্লাসে ঢুকছে? ক্লাস 8-এ। ক্লাস 8-এ ঢোকার পরে একজন ছাত্রীকে বলছে, এই মেয়ে তুমি দাঁড়াও, দাঁড়ায় বলো ভারতের রাজধানীর নাম কি? কি বলছে? ভারতের রাজধানী। মেয়ে মুখ চুপ করে দাঁড়িয়ে আছে, আমি তো জানি না। উনি পরিদর্শক, অডিটর ধমক দিয়ে বলতেছে, ক্লাস 8-এ পড়ো আর তুমি দেশের রাজধানীর নাম জানো না? কি ঘোড়া টিম পড়ালেখা করছো? স্যার আমাকে বকা দিয়েন না, আমি এখানের ছাত্রী না। চিন্তা করছেন কাহিনীটা? তো তার মানে আমি আসছিলাম এখানে, আমার বাবার ছেলে নাই, গরু নিয়ে মাঠে আসছিলাম গরুরে ঘাস খাওয়াইতে। তো এই স্কুলের স্যার আমাকে ধরে বলছে অডিটর আসবে, ছাত্রী সংখ্যা আমাদের কম, তুমি একটু এসে বসো, আর আপনি আমাকেই ধরে ফেলছেন। বুঝতে পারছেন কাহিনীটা? এরপরে উনি তো রাগ হয়েছে, স্যারকে ধরছে, উপস্থিত স্যারকে। কেমন স্যার আপনারা, ছাত্রী নাই আপনাদের, একজন রাখালি মেয়ে তাকে ধরে ক্লাসে বসাইছেন। স্যার আমারে গালি দিয়ে না, আমি স্যার না। চিন্তা করছেন কাহিনীটা? এই কি আশ্চর্য কারবার! আপনি স্যার না মানে
কই যে সামনের দোকানটা এটা আমার স্যার তো আবার জমির দালালি করে, উনি এক কাজে গেছে, আমারে বলছে অডিটর আসলে তুই একটু ক্লাসটা পাহারা দিস। চিন্তা করেন কাহিনী, আমি নিজের চোখে লেখাটা পড়েছি। এরপরে দেখেন উনি তো ক্লাস থেকে তেলে বেগুনে জ্বলে অফিসে চলে গেছে যে হেডমাস্টারকে ধরতে হবে। যাই বলছে আপনি কি দায়িত্ব পালন করেন? নকল ছাত্রী নকল শিক্ষক দিয়ে এই যে স্কুল চালাইতেছেন এখানে। স্যার আমাকে বলেন না, আমি হেডমাস্টার না। তার মানে মা আমার মামা এই স্কুলের মাস্টার, আমার মামা বলছে আজকে অডিটর আসবে, উনি আসলে ওনাকে 10,000 টাকা দিয়ে দিও, এমনি সব ফাইনাল হয়ে যাবে। এরপরে উনি বলতেছে আজকে বাঁচলা তোমরা, মানে টাকা পাইছে 10,000। তা আমি আবার তোমার আসল কথাটা কইয়ে যাই, সেটা কি আমিও অডিটর না, আমার চাচা আমারে পাঠাইছে। চাচা একটা কাজে গেছে খুব গুরুত্বপূর্ণ জায়গায়, বলছে ওই জায়গায় যাস, কিছু দিলে যা আছে ঠিকঠাক করে নিয়ে চলে আসিস। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? কথা বলেন। একেবারে ছাত্রী থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত কেউ উপস্থিত নাই, কিন্তু মাসকে মাস লক্ষ লক্ষ টাকা সরকার দিয়ে যাইতেছে। হাসপাতালগুলোর অবস্থা দেখেন, যদি আপনার গায়ে একটু ভালো পোশাক থাকে, তেল থাকে, ফোন করার মতো কেউ থাকে, হসপিটালে আপনার রোগীর কোনো মতো একটু চিকিৎসা হবে। আর আপনি যদি ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা হন, আল্লাহর কসম করে বলি একটুও মিথ্যা কথা না, আমরা বাস্তব ভোগী এটা। হসপিটালে যাওয়া আসার অভ্যাস ছিল না, নিজস্ব লোক হসপিটালে থাকাতে 2-1 দিনে যে অবস্থাটা দেখলাম, কি অবস্থা! লক্ষ লক্ষ টাকা সরকার বেতন দিতেছে, একটা ইনজেকশন দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না, একটা ড্রেসিং করার লোক খুঁজে পাওয়া যায় না। ড্রেসিং করার জন্য সরকার তাকে বেতন দেয়, আবার আসলে বলে ভালোভাবে করে দিব। চিন্তা করেন কথাটা, মানে ভালোভাবে করলে আল্লাহ তাকে কিছু দিতে হবে। কোন জাহান্নামে আল্লাহ তোদেরকে দিবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? বেজার হন আর খুশি হন, এগুলো করবেন না। বেসরকারি পারপাসেও যদি আপনি চাকরি করেন, মালিককে খুশি রাখবেন। কাজে ফাঁকি দিয়ে মালিককে খুশি না, কাজ করে মালিককে খুশি রাখবেন। মালিক খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমার ভাইয়ারা, আল্লাহ আমাদের জন্য কত দয়ালু। দুনিয়ার সব কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে, বলেছে আমার নামাজ শেষ, এখন জমিনে ছড়ায় পড়ো। সুবহানাল্লাহ বলেন। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে ছড়ায় ছিটায় পড়ো। কিসের জন্য? আবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার জন্য আল্লাহ যে জমিনে রিজিক ছড়ায় রাখছে, এগুলো জমিন থেকে তুমি খুঁজে খুঁজে বের করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার আনসারি ভাই কথাটা বলে গেছে, এরপরও ব্রেনে আসলো বলে ফেলি। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, কথা বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, এদের হাসর হবে নবী, সিদ্দিক, সোহাদাদের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চাকরির চাইতে কি ব্যবসা ভালো, যদি ব্যবসাটা লিগ্যাল ব্যবসা হয়, যদি হালাল ব্যবসা হয়। দেওয়ার সময় কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, এটা যদি না হয়, হালাল ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ বলে। ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মন যাবে তো কোন হাদিসে পেলে। নবী রাসূল ছিলেন যারা, কাজ করেছেন সবাই তারা। ওলিয়া উলিয়া ছিলেন যারা, কাজ করেছেন সবাই তারা। ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মন যাবে তো কোন হাদিসে পেলে। ঠিক না বেঠিক? আজকে আমার সমাজে যদি কোনো ছেলে বাদাম বিক্রি করে, আহারে ঘৃণা। কেউ যদি চানাচুর বিক্রি করে, কই এটা একটা ছেলে হলো, এটা একটা পেশা হলো। ঝালমুড়ি বিক্রি করে, কই এটা কোনো মানুষের মধ্যে পড়ে? এগুলো আছে না নাই? কিন্তু যদি চুরি করতে শিখে, লক্ষ লক্ষ টাকা কলম দিয়ে যদি কোটি কোটি টাকা কামাই করতে জানে, এলাকার মানুষ সবাই মিলে তাকে বলবে বড় একজন স্যার আসছে। কথা কন না? ছেলেটা নিজের পায়ে দাঁড়াইতে শিখছে, যদিও কথাটা তিক্ত। আবার ভাইয়ারা, তিক্ত মনে নিবেন না। নিজেদের ইসলাহের জন্য, আমলের ভিতরে ইখলাস তৈরি করার জন্য আমার কথাগুলো বলা। হাজিরিন, আপনাদের এই মাহফিল সার্থক হবে আমরা যদি কথাগুলো যদি কাজে লাগাইতে পারি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ জানিয়ে দিলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের আমাদের পদ্ধতিটা কেমন হবে, কিভাবে আমরা করব। ও
ও নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নবী গো আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ও নবী আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কি? জুড়ে বলেন কি? আরেকবার বলেন কি? আমার নামাজ। এর পরবর্তীতে আল্লাহ বলতেছেন ওয়া নুসুকি, আমার কুরবানি। দুইটা আমলকে প্রথমে উল্লেখ করার কারণ হলো এই দুইটা আমলের মধ্যেই মানুষের রিয়া থাকে বেশি, লোক দেখানোর ভাবটা বেশি থাকে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজে অনেক মুসল্লি এমন আছে মানুষকে দেখানোর জন্য মসজিদে যায়। সিজনালি কিছু মুসল্লি আছে না নাই? আহারে বিপদ। এমনও নামাজি আছে, আল্লাহ মাফ করুক যদি কথা মিথ্যা হয়ে থাকে, তথ্য যতটুকু শুনেছি, আর যদি সত্য হয়ে থাকে আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুক, উজু ছাড়াও মসজিদে চলে যায়। কথা করে নামাজের ওয়াক্ত হয়েছে, এখন আমি নেতা মানুষ, যদি মসজিদে না যাই মানুষে খারাপ বলবে, ঠিক আছে কথা। এখন উজু করতে গেলে যে টাইট প্যান্ট শার্ট এগুলো করা খুব ঝামেলা, ওই দৌড়ায় চলে গেছে মসজিদে। তালে তালে উজু ছাড়া সিজদা দেওয়া কি? ফতুয়া হুজুরের কাছে নেবেন। উজু ছাড়া সিজদা দেওয়া কি? হারাম। বিনা অজুতে আপনি আল্লাহর জমিনে আল্লাহর জন্য সিজদা দিতে পারবেন, কিন্তু আমার তো জানা নাই। সিজনালি চলে গেলাম মসজিদে, না ভাই। আবার নামাজে যাওয়ার পরে কিছু খেলতামাশা আমাদের আছে। নামাজে দাঁড়াইয়া দাঁড়িয়ে আশ্রয়, নামাজে দাঁড়াইয়া পাঞ্জাবির বোতাম লাগাই, নামাজে লাগিয়া প্যান্টের চেন লাগাই, নামাজে দাঁড়াইয়া পকেট থেকে টেনে মোবাইল বের করে সামনে এসে টিপে টিপে মোবাইল বন্ধ করি, খুলে আসে না নাই। আবার ভাইরা রে, এই নামাজ আল্লাহর জন্য হয় না। এই নামাজে এমনও কিছু কাজ আমরা করে ফেলি যেটা নামাজ ভঙ্গের কারণ হয়ে যায়, ঠিক না বে ঠিক? তবে আল্লাহর মেহেরবানি, প্রত্যেকটা গ্রাম মহল্লা, চর বলেন আর শহর বলেন, এখন কিন্তু মাদ্রাসার অভাব নাই। কথা বলেন। আপনার এই নীলাক্ষিয়াতে মাদ্রাসা আছে না নাই? আছে ভাই। দল মত সেলসেলা নির্বিশেষে আপনি যেই মিয়াই হন, কম পক্ষে আপনার ছেলেকে পরে যাই বানান, কম পক্ষে স্টার্ট শুরুটা যেন আপনার মাদ্রাসায় হয়। ছেলেটা যেন আলিফ বা তা সা এটা শিখে, ছেলেটা যেন সূরা ফাতিহাটা শিখে, ছেলেটা যেন অন্তত 10টা সূরা শিখে, ছেলেটা যেন ওযুর ফরজগুলো জানে, ছেলেটা যেন নামাজের ফরজগুলো জানে, ছেলেটা যেন গোসলের ফরজগুলো জানে। দরকার আছে না নাই? আছে না নাই? আহারে আমার জীবন পশুর চাইতেও তো খারাপ। গোসলের 3টা ফরজ জানলাম না। আমি কি মানুষ? আমি কি মানুষ? মানুষ নামে আমি কলঙ্ক। কথা কোন ঠিক না বেঠে? গোসলের ফরজ কয়টা ভাই? ফাঁকে একটা মাসালা বলে যায়, একটা হক আদায় হবে। কথা কোন? ওয়াজ মানে তো আমরা মনে করি যদি কাহিনী এমন কিছু বলতে পারি, বলতে বলতে হাসতে হাসতে যদি লঙ্গি নষ্ট করতে পারি বড় বক্তা। কথা কোন ঠিক না? এমন না, এমন না বাবা, কিছু শিখতে হবে এখান থেকে। একটা ক্লাসের মতো মনে করবেন। ক্লাসেও আপনারা যেতে পারেন না, আমরা ক্লাসেও আপনাদেরকে পাই না। এই মাহফিলের ওসিলা একটা ক্লাসে আপনাদেরকে পাইছি, কি বলেন ঠিক না? 2-4টা কথা বলি সেখানে। সেটা কি বলেন তো? গোসলের ফরজ কয়টা? কয়টা? 1 নাম্বার গড়গড়ায়ে কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া। অর্ধেক মানুষের মুখ থেকে কিন্তু জবাব আসতেছে, আমাদের কান কিন্তু আল্লাহর মেহেরবানি ওপেন। 3 নাম্বার কি? সমস্ত শরীর ধৌত করা। যাহারে ছোটবেলায় নিজে যখন ছাত্র এক বক্তার ওয়াজ শুনতে গিয়েছিলাম, লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক, সকলে বলেন আমিন। আমাদের এলাকায় আসছিল ওয়াজ করতে। উনি বলতেছে দেখেন আমাদের অবস্থাটা কি। কয়েক লোকটা জিজ্ঞেস করছি যে গোসলের ফরজ কয়টা? 3টা। কয়টা? 3টা। একজনে বলছে, আরেকজনকে উনি বলছে আপনি বলেন তো কি কি। উনি তখন চিন্তা করছে, ও তো 3টা বলে মাপ পেয়ে গেল, এখন ধরছি কি কি, এটা তো বিপদ আমার জন্য। কথা কন ঠিক না? 3টা যদি ঠিক না হইতো হুজুর তার ধমক দিত, তাহলে 3 ঠিক আছে, তাহলে একটু কৌশল করে আমি বলি কি কি 3টা। 1 নম্বরে বলছে, 1 নম্বর বলেন পানিতে ডুব দেওয়া। 2 নম্বরটা বলেন ভিজা লুঙ্গি খুলে ফেলা। 3 নম্বরটা বলেন শুকনা লুঙ্গি পরা। এই বেড়া যে প্রথম 3টা বলছে এ মারছে ধমক।
হেই বেটা তোর এটা হয় নাই, কি কেমনে হয় নাই, তুমি তো 3টা কইছো। চিন্তা করছেন কাহিনী? এটা হাসার জন্য না। এখনো যদি অনেককে ধরি ভাই, আপনি শরীর কেঁপে উঠবে, পারবেন না বাবারে। এটা লজ্জার জন্য বলি নাই। আজীবন আপনি গোসল করলেন, স্বামী স্ত্রী মেলামেশা করলেন, ফরজ গোসলটা আপনার হলো না। আপনার কোথা থেকে ওযু হবে, কোথা থেকে নামাজ হবে? জীবনটা তো পশুর চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 3টা ফরজ আমার মা বোনরাও জেনে রাখেন। 1 নাম্বার, গড়গড়ায় কুলি করা। রোজার দিন হলে গড়গড়ায় কুলি করবেন না। দিনের বেলা, রাতে হলে চলবে। দিনের বেলায় রোজার দিনে গড়গড়ায় কুলি করবেন না, স্বাভাবিক কুলি। আর অন্য সময় গড়গড়ায় কুলি করবেন। নাকের পানিটাও এমন, রোজার দিন ছাড়া অন্য সময়ে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন। আর রোজার দিনে হলে স্বাভাবিকভাবে নাকে পানি ঢোকাবেন। 3 নাম্বার হলো মাথা থেকে পা পর্যন্ত শরীরের একটা মানে চিপায় চাপায় পশমের গোড়া কোথাও পানি যাওয়া যেন বাকি না থাকে, এমনভাবে আপনাকে গোসল করতে হবে। তাহলে 3টা ফরজ আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? গোসল যদি আপনার হয়ে যায়, পরে উজু করলে হবে। গোসলই যদি না হয়, আজীবন উজু করলে কোনো কাজ হবে বাবা? কথা বলেন, কাজ হবে? তা আমার মা বোনরা, আপনাদেরকেও বলবো, আপনারাও সাবধান। আসছেন ওয়াজ শুনতে, পুরুষের ওয়াজ আর মহিলার ওয়াজ কি আলাদা আছে? কথা কন না। কারণ হয়তো যাওয়ার পরে অনেক বোনরা বলবে যে শুনলাম মুখলিস রহমান আজাদি আসলো, কিন্তু মহিলাদের ওয়াজ তো একটাও কইল না। কথা কন ঠিক না? এই জন্য মহিলা মা বোনদের নাম নিয়ে বলতেছি। আপনাদের জন্য গোসলের ফরজ কয়টা? কয়টা? 3টা। হ্যাঁ, আলাদা কিছু ব্যাপার আছে, সেটা হলো মা বোনদের জন্য পর্দা পুশিদা। সেটাও কার হুকুম? কথা বলেন, কার হুকুম? পর্দা করা কার হুকুম? আল্লাহর হুকুম। এই ওয়াজও আমি মনে করি মহিলাদের চাইতে পুরুষদেরকে করা দরকার। কাদেরকে? পুরুষদেরকে করা দরকার। কি জন্য? প্রত্যেকটা মা বোন বেহায়াপনায়, বেপর্দায় যাওয়ার পিছনে পুরুষের অবদান কম বেশি আছে। আপনি যদি স্বামী হয়ে আপনার বিবিকে ঘর থেকে বের হতে না দেন, আল্লাহর কোনো কুতুব জমিনে নাই আপনার বিবিরে ঘর থেকে বের করবে। কারণ আপনার কাছে বিয়ে শাদী হওয়ার পরে মেয়ের বাবারও ক্ষমতা নাই আপনার অনুমতি ছাড়া তার বাড়িতে নিয়ে যাবে। কথাগুলো কঠিন হয়ে যাইতেছে মনে হয়। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর দ্বীনের কাজে, দিন কায়েমের জন্য, যুদ্ধ করার জন্য মাঠে চলে গেলেন। যাওয়ার সময় বিবির কাছে বলে গেলেন, বিবি রে, আমি ফিরে আসার আগ পর্যন্ত আমার ঘর থেকে তুমি বাহিরে যেতে পারবা না। তার মানে বাড়ির যে আঙ্গিনা, বাড়ির যে এরিয়া, ঘরে তো আর মানুষ সব সময় থাকতে পারে না, বাড়ির এরিয়া ছেড়ে তুমি কোথাও যেতে, আপনার সমস্যা হইতেছে, এলোমেলো করবেন না, এদিকে তাকিয়ে থাকবেন। আমার বাড়ির এরিয়া ছেড়ে তুমি কোথাও যেতে পারবা না। আলহামদুলিল্লাহ, অনেক আলেম ওলামার বাড়ি ঘর এমন আছে না নাই? একটু যারা মাদ্রাসায় পড়ালেখা করছে, আল্লাহকে যারা একটু হলেও ভয় পায়, এই লোকগুলো বাড়িতে ভিতরেই, যদিও বাড়িটা গরিব হয়, টিনের হয়, টিনের বেড়া দিয়ে হয়, তারা কিন্তু বিবিদেরকে পর্দায় রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী বলে গেলেন, বিবিরে, আমার হুকুম ছাড়া এই বাড়ির আঙ্গিনার বাহিরে তুমি যেতে পারবা না। আল্লাহ পাকের কি পরীক্ষা! যাওয়ার 1 দিন 2 দিন পরেই খবর আসলো এই মেয়েটার বাবা অসুস্থ হয়ে পড়েছে। কে? কোনো বন্ধু বান্ধব না। হুজুর কোন যুগে কোন ওয়াজ করে? বাবা তো অনেক দূরে। যদি মেয়েটা শুনতো তার একজন বয়ফ্রেন্ড অসুস্থ, স্বামীর অনুমতি ছাড়াই দৌড়ে চলে যেত। আছেন এমন মহিলা? এই মহিলাগুলোর কপাল বড় খারাপ। স্বামীর চাইতে আর কেউ প্রাধান্য পাবে না আপনার বিছানায়। কেউ আপনার সঙ্গে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়ারা, খবর আসলো বাবা অসুস্থ। কিং কর্তব্য বিমূঢ় মহিলা কি করবে দিশা পায় না। একদিকে বাবা অসুস্থ, অপরদিকে স্বামী নিষেধ করেছে। রহমাতুল্লিল আলামিন পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিয়েছে, মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া হারাম। আমি যদি কোনো মানুষদেরকে বলতাম মানুষের পায়ে সিজদা করো, তাহলে মহিলাদেরকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। কত গুরুত্ব স্বামী! সুবহানাল্লাহ। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। খবরটা পাঠাইলেন রহমাতুল্লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে মেসেজ পাঠাইলেন, ওগো নবীজি, আমার স্বামী বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে, এদিকে আমার বাবা অসুস্থ, আমি কি করব।
নবীজি তাকে উল্টা খবর দিয়ে বললেন, তোমার বাবা অসুস্থ থাকুক অসুবিধা নাই, তোমার স্বামীর হুকুম তোমার জন্য বড়, বাহিরে যেতে পারবা না। থেমে গেলেন। তারা তো সাহাবীদের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কয়েকদিন যাওয়ার পরে আবার খবর আসলো অসুস্থতা খুব বেড়ে গিয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মেয়েটার বাবার, মৃত্যুর শয্যায় শায়িত। এবার খবর আসলো কি করবে। তখন তিনি রহমাতুল্লিল আলামিনের কাছে আবার খবর পাঠাইলেন। নবীজি আবার বলে দিলেন, তোমার বাবা যত অসুস্থই হোক, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবা না। তাহলে বিয়ে শাদী হওয়ার পরে স্বামী বড় না বাবা বড়? কথা বলেন, কে বড়? বাবার হুকুম তখন মানার দায়িন নাই, মানতে হবে। এখন স্বামীর হুকুম, স্বামীর ঘরে চলে এসেছেন। তৃতীয় দিন একেবারে ফাইনাল খবর এসে গেল, মেয়েটার বাবা ইন্তেকাল করেছে, মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো কি কোনো মেয়ে থাকবে? কথা বলে, স্বামী তুমি আমারে রাখো আর নাই রাখো, আমার বাপ মারা গেছে, আমি এখনো ঘরে থাকবো। কথা বলে আছে না? অনেক বুঝমান মহিলারাও এই জায়গায় তোয়াক্কা করে না, স্বামীর অপেক্ষা করে না যে বাবা মারা গেছে, এর চাইতে আর বড় কি কারণ থাকতে পারে। কথা কোন ঠিক না? অনেক সাধারণ মানুষও যদি আমি বলি, আমি মুখলেসুর রহমান আজাদী, আর কোনো ইমাম সাহেব না, আর কারণ না, সমস্ত আত্মীয় স্বজন আমার শ্বশুর বাড়ির যারা আছে তাদেরকে যদি বলি যে আমার শ্বশুরও যদি মারা যায়, আমার বিবি আমাকে না জানায় আমি যদি বিদেশ সফরে থাকি, তাহলে আমার না জানায় যেতে পারবে না, সবাই এক মিলে বলবে আসলেই মোল্লাদের মাথায় কোনো বুদ্ধিই নাই। কথা কন ঠিক না? হুজুরদের কাছে কেন বিয়ে দিলাম, এমন বিপদ, এত আইনেরা জানে। কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু কথাটা তো ঠিক, স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। হাজরিন, তৃতীয় দিনও আমার নবী খবর দিয়ে বললেন, মহিলা তুমি যেতে পারবা না, কারণ স্বামীর হুকুম তোমাকে মানতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মহিলা আফসোস করে দিলে দিলে কান্না, কিছুই করার নাই। যিনি প্রশ্নের সমাধান করবেন তিনি নিষেধ করতেছেন, তিনি বলতেছেন স্বামীর হুকুমকে প্রাধান্য দিতে হবে। তখন আমার ভাইয়ারা, নবীজি একটা খবর পাঠাইলেন, তুমি ধৈর্য ধারণ করো, তোমার এই ধৈর্য ধারণ করার কারণে আমি তোমার বাবার জানাজায় শরীক হব। এই মহিলা বাবাকে দেখতে গেলেই কি হবে আর না গেলেই কি হবে? রহমাতুল্লিল আলামিন নিজে যদি একজনের জানাজা আদায় করে আর যদি তার জন্য দোয়া করে, নবীর দোয়া কি আল্লাহ ফেরত দিবে? নবীজির কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় না। আমার নবী নিজে জানাজায় শরীক হলেন, দাফন কাফন সম্পন্ন করে কবর দিয়ে চলে আসলেন। এই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বলে গেলেন, ও মহিলা, আমার সাহাবীর স্ত্রী, তুমি জেনে রাখো, তোমার এই ধৈর্য ধারণ করা, তোমার এই স্বামীর হুকুমটা মেনে চলার ওসিলায় আল্লাহ তোমার বাবাকে মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে ছেলে হিসাবে, ভাতিজা হিসাবে, ভাই হিসাবে বলে যায়, স্বামীকে ওভারটেক করে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, আপনি বলবেন হুজুর এটা কেমন কথা, ভালো কাজও কি স্বামীকে ওভারটেক করে করতে পারবে না? অবশ্যই পারবে না। আপনারা একমত? অবশ্যই পারবেন। মনে করে আজকে ওয়াজ, আজকে কি এই নীলাক্ষিয়া দক্ষিণ ব্যাপারী পাড়ায় ওয়াজ মাহফিল হইতেছে। পাশ থেকে ওই নীলাক্ষিয়া উত্তর পাড়া থেকে, পশ্চিম পাড়া থেকে, পূর্ব পাড়া থেকে কোনো মহিলা যদি ওয়াজে আসতে চার, স্বামী যদি বলে তুমি যেতে পারবা না, সে আসতে পারবে না, এটাই ফাইনাল। স্বামীকে ওভারটেক করে ওয়াজের প্যান্ডেলে যাওয়া যাবে না, কোনো তালিমি জলসায় যাওয়া যাবে না। স্বামী যদি নিষেধ করে কোথাও যাওয়া যাবে না, কোনো ক্ষমতা নাই। তবে হ্যাঁ, আল্লাহর হুকুম যেটা, ঘরের ভিতরে থেকে 5 ওয়াক্ত নামাজ। এমন জালিম স্বামীও তো আছে, নিজেও নামাজ আদায় করে না, বিবির নামাজও দেখতে পারে না। আছে না নাই? আছে না নাই? যদি ওই মহিলাকে স্বামী বলে যে তুমি নামাজ আদায় করতে পারবা না, স্বামীর এই হুকুম মানা যাবে না। কারণ কি জানেন? সৃষ্টির চাইতে স্রষ্টার হুকুম হলো বড়। এই জায়গায় হলো আরেক আইন, বুঝতে পারছেন? নামাজ কার হুকুম? কথা বলেন, কার হুকুম? নামাজ হলো আল্লাহর হুকুম, আর স্বামী হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহরে বাদ দিয়ে স্বামীরে মানা যাবে না।
স্বামী যদি বলে জোহরের নামাজ আদায় করতে পারবা না, তবুও মানা যাবে না। আপনি বলতে পারেন যদি সংসারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে হোক, তাতেও কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুম আগে। আর এমন জালিম অন্তত নাই যে নামাজ আদায় করার কারণে স্ত্রীর তালাক দিয়ে দিবে। বরং 2 দিন 4 দিন 5 দিন আমার বোন ও আমার মা, ফজরের আজানটা হয়ে গেলে আপনি যদি নামাজি হন, আপনাকে একটা বুদ্ধি আমি শিখাই দিই। বলবো কথাটা? একটা বুদ্ধি শিখাই দিই। সেটা কি? আপনি একটু পানি হালকা গরম করবেন, গরম করে পানিটা কেতলিতে বা বদনার ভিতরে রেখে দিয়ে বা জগের ভিতরে রেখে দিয়ে আস্তে করে স্বামীর মাথায় হাতটা বোলায় দেবেন। বোলায় দিয়ে বলবেন, স্বামী গো, শীত তো আপনার জন্য আমার জন্য, ঠান্ডা পানিতে উঠে আমি উযু করলাম, আপনার জন্য একটু পানি গরম করে রাখছি, মসজিদটা আপনার দিকে চেয়ে আছে, মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। এই দাওয়াতটা আমার বোনের আরে 1 দিন 2 দিন 3 দিন যদি আপনি দিতে পারেন, আল্লাহ ভরসা করে বলতে পারি যত পাষাণ্ডা হৃদয়ের স্বামী হোক, মনটা তার মোমের মতো করে নরম হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদে চলে যাবে। কারণ কি? স্বামীদেরকে পটানোর মেডিসিন একমাত্র স্ত্রীদেরই আছে। কথা করো ঠিক না বেঠি? কারণ তুমি বোন তারে পটাইয়া মার্কেটে নিয়ে যেতে পারো, তুমি বোন তারে পটাইয়া একটা মায়ের পেটের ভাই থেকে আলাদা করতে পারো, তুমি বোন তারে পটাইয়া জন্মদাতা বাবা গর্ভধারিণী মা থেকে ছেলেরে আলাদা করতে পারো। এমন বুদ্ধি মহিলার আছে না নাই? গ্রাম থেকে শহরমুখী করে আজকে আমার অনেক মা বোনেরা আছে, ছেলেদেরকে পড়ালেখা করার নাম দিয়ে, কথা কর না, বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। এই রোগে আলেমও ধরা, সাধারণ মানুষও ধরা। বৃদ্ধ বাবা মা বাড়িতে কাতরায়, বউয়ে বুদ্ধি দিছে, ছেলে মানুষ করতে হলে শহরে যেতে হবে, মেয়ে মানুষ করতে হলে শহরে যেতে হবে। হ্যাঁ, তুমি যাও, বাবা মাকে নিয়েই যাও, কথা কর না। বলতে পারেন আপনারা, যা বলি এটা আবার অহংকার হয়ে যাবে, সাক্ষী দিকে যা বলি আমরা করতে চেষ্টা করি, করতে কি করি? চেষ্টা করি। আমি আজাদিকে যদি প্রশ্ন করেন, আল্লাহর মেহেরবানিতে ঢাকায় ফ্ল্যাট আমার কিনাও লাগতো না, ভাড়াও দেওয়া লাগতো না। আমার মসজিদ কমিটির সেক্রেটারি বলেছিল, ঢাকা আপনি ফ্ল্যাট, আপনার যতদিন খতিবগিরি আছে, আপনার সব ফ্যামিলি মেম্বার নিয়ে আপনি থাকবেন, গ্যাস বিল পানি বিলটাও আপনার, বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না, শুধু বাজার করবেন আর খাবেন। তবুও আমি আজাদি, মা আল্লাহ নিয়ে গেছে শুধুমাত্র একজন বাবার কারণে আমার গ্রামে থাকা, শুধুমাত্র একজন বাবার কারণে। আমার বাবা এমন একজন বাবা, শেরপুর শহরে একটু জায়গা আছে, সেখানেও সে বাড়ি করতে দেবে না। সে বলে, না বাবা, আমি মনে কষ্ট পাই, তোমার বাড়ি ঘর গ্রামেই হোক, আমি দেখলেই মনে শান্তি। একমাত্র বাবার কারণেই গ্রামে রয়ে গেছি। আমার ফ্যামিলি সব সদস্যরা গ্রামে, আমি পাখির মতো দৌড়াইতেছি, আজ সেখানে কাল ওখানে। বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরে বাড়িতে আসাটা আমার জন্য যত কঠিন, ঢাকা আসাটা এর চাইতে ডাবল সহজ ছিল। হ্যাঁ, তখন কি করি? এই মাহফিলের সময় বিশেষ করে শীত সজনে যে কোনো জায়গায় মাহফিল করে ঢাকায় এসে একটু ঘুমাই, 2 দিন 4 দিন পরে একটু ফাঁক থাকলে বাড়িতে আসি, আবার চলে যাই। আমি কষ্ট করতেছি, তবুও একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বাবাকে খুশি রাখার চেষ্টা করতেছি। জানেন কি ভাই, আপনি বাবা যদি বেজার হয়, মা যদি বেজার হয়, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না ভাই। তো আমার মহিলা মা বোন, এই মা বাবা থেকেও আপনার স্বামীরকে আপনি আলাদা করতে পারেন, এই বুদ্ধি আপনার আছে। তো ওই জায়গা থেকে আপনাকে বলবো, ওই জায়গা থেকে আপনাকে আমি বলবো, বোন আপনি বুদ্ধি করে স্বামীটাকে নামাজি বানান, কথা কন না, বুদ্ধি করে স্বামীটাকে আপনি নামাজি বানান, আল্লাহওয়ালা বানান। আপনার স্বামী যদি আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, আর আপনিও যদি নামাজি হন, এই 2 জনে মিলে এই ঘর থেকে যত সন্তান আসবে, যত উৎপাদন হবে, সব হবে হয়তো আব্দুল কাদের জিলানী, না হয় হবে বায়েজিদ বুস্তামি। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের ঘর থেকে বের হয়ে এই মোবাইল টিপতে শিখে, কথা কর না, বের হয়ে আবার মা বাবারা খুশি হয়ে বলেও, আপনি জানেন বান্ধবীরে ফোন দেয়, আমার মেয়ের বয়স 3 বছর হয় নাই, টাচ মোবাইলের সব ফাংশন জানে, কথা কর, আছে না নাই? আমি বলবো, বোন রে তুমি কপাল পোড়া, ও আমার ভাই তুমি কপাল পোড়া। তোমার মূর্তি, তোমার গর্ব, তোমার অহংকার ছিল, তোমার গর্ববোধ করার বিষয় ছিল, তোমার ছেলেটা যদি 3 বছরে সূরাতুল ফাতিহাটা মুখস্থ করে শোনাইতে পারত,
তোমার গর্বের বিষয় ছিল তোমার ছেলেটা যদি তায়াম্মুমের ফরজগুলো বলতে পারতো। তোমার গর্বের বিষয় ছিল ছেলেটা যদি নামাজের ফরজগুলো বাহিরের ভিতরে সব বলতে পারতো। কথা কোন ঠিক কিনা? তা আমার ভাইয়ারা, এটার একমাত্র মাধ্যম হলো এলাকাতে মাদ্রাসা থাকলে প্রাথমিকভাবে তাকে যা প্রয়োজন জীবনের জন্য এইটুকু শিখাইয়া পরে আপনি তাকে স্কুলে দেন আর মাদ্রাসায় দেন, যা ইচ্ছা তাই হোক। এই ছেলে যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়, এই ছেলে যদি ব্যারিস্টার হয়, এই ছেলে যদি ডিসি হয়, এসপি হয়, এমপি হয়, মন্ত্রী হয়, অন্তত একটা দুর্নীতি করতে গেলেও কলবের ভিতরে একটা ধাক্কা লাগবে, কারণ সে এই পৃথিবীতে থাকাকালীনই নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহার ভিতরেই বলেছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলে। কলম দিয়ে একটা বাজে কথা লিখতে, এতিমের হক নষ্ট, সেখানের মাল লিখতে, একটা রাস্তার জন্য এত বরাদ্দ এটা লিখতে, তখন কলিজাটা কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় তার দিলের ভিতরে আছে। হাজিরিন, নেক আমলও যদি আমার আল্লাহর জন্য হয়, কার জন্য? কার জন্য? এই জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি বলেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। কার জন্য? কার জন্য? মিয়া কুরবানি হবে কার জন্য? কথা বলেন। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার কুরবানির গরুর রক্ত, তোমার কুরবানির গরুর গোশত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছে না। পৌঁছে শুধু তোমার অন্তরের তাকওয়াটা কতটুক। আল্লাহকে খুশি করার জন্যই কি তুমি কুরবানি করেছো, নাকি বেয়াইকে খুশি করার জন্য, নাকি জামাইকে খুশি করার জন্য, নাকি সমাজকে খুশি করার জন্য? সবাই কুরবানি দেয়, আমি না দিলে কেমন দেখা যায়? মেয়েরা আসবে, এমনিও 20-30 কেজি গোশত কিনতে হবে, কাজেই 7 শেয়ারে একটা শেয়ার দিয়ে দেই, আল্লাহও খুশি হবে, মানুষও খুশি হবে। এক দিলে 2 জায়গা দিলে কোনোটাই হবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কুরবানি হবে কার জন্য? কার জন্য? বাবা ইব্রাহিম কুরবানি করছিলেন কার জন্য? কথা বলেন। উনি ইসমাইলকে জবাই করার ইতিহাস বলার সুযোগ নাই, সময় শেষ, স্লিপ এসে গেছে। 2-3 মিনিটের ভিতরেই কথাটা শেষ করে দিতেছি। হাজিরিন, ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবাই করার 1 সেকেন্ড আগেও জানতেন না যে তিনি জবাই করবেন না। তিনি নিশ্চিত হয়েছেন জবাই করবেন, কারণ আল্লাহ বলছে তাকে জবাই করার জন্য। বুঝেন কথাটা? বাবা এবং ছেলে সম্পর্কটা কি? বাবা এবং ছেলে। ছুরি চালাবে ইসমাইলের গলায়, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলছে ওকে স্টপ করে দাও। ইসমাইলকে জবাই করবে, রক্ত জমিনে যাবে, এটা আমি দেখতে চাই না। আমার যা দেখার দরকার সেটা আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমার দরকার ছিল কি? বৃদ্ধ বয়সে ইব্রাহিম সন্তান আমার কাছে চেয়ে নিয়েছে, যেই বয়সে সাধারণত সন্তান মানুষের হয় না। কোন রাওয়ায়াতে এসেছে ইব্রাহিমের বয়স হয়েছিল আল্লাহর নবীর 120 বছর, বিবির বয়স ছিল 90-এর কাছাকাছি। এই বয়সে কি সন্তান হয় মানুষের? কিন্তু আল্লাহ দিয়েছে। দেখি এই বয়সের একটা সন্তানকে আমি কুরবানি করার জন্য বলি, সে করে কি করে না। এটা ছিল আল্লাহ পাকের একটা পরীক্ষা। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন, ও জিবরাইল, আমি শুধু দেখতে চাইছিলাম আমার হুকুমটাকে ইব্রাহিম ফলো করে কিনা। হ্যাঁ, ইব্রাহিম সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে, গলায় ছুরিও লাগাইছে। এখন তুমি দৌড়াইয়া বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে ওই ইব্রাহিমের ছুরির সামনে ধরো। তিনি 1 সেকেন্ডেই তাকিয়ে দেখে ইসমাইল সেখানে নাই, জবাই হয়ে গেল একটা দুম্বা। জোরে বলেন আল্লাহু আকবার।
এই জন্য নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি গো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে হয়েছিলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি একটু বুঝাই দিবেন? তখন আল্লাহর নবী বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের নবী ইব্রাহিমের এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবা ইব্রাহিম ইসমাইলকে জবাই করার 1 মিনিট আগেও যেমন প্রস্তুত আল্লাহকে খুশি করার জন্য ছেলেকে কুরবানি করবে। আপনার টাকা দিয়ে যদি বকরি হয় বকরি করবেন, ভেড়া হলে ভেড়াই, দুম্বা হলে দুম্বাই, যদি ছোট্ট একটা গরু গাভীও দিতে আপনার সামর্থ্য হয় তাই করবেন। কিন্তু সুদের উপরে টাকা নিয়ে কুরবানি দিবেন না, ঘুষের টাকা দিয়ে নাম করার জন্য কুরবানি দিবেন না। 4 লক্ষ টাকা দিয়ে নাম ফুটাবেন এলাকার মধ্যে, ইউনিয়নের মধ্যে, আমার কুরবানিটা সবচেয়ে বড়, এটা যেন মানুষ বলে। এই জন্য আমি বলবো ভাই, এমন নামের জন্য কোনো কিছু করলে আল্লাহর দরবারে কবুল হবে না। পরিপূর্ণভাবে মাহিয়ায়া মামাতি, আমার জীবন আমার মরণ সব কিছু উৎসর্গ করব কার জন্য? জোরে বলেন কার জন্য? জীবনটা দিয়েছে কে? জোরে বলেন কে? জীবন দিয়েছে কে? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। জোরে বলেন ঠিক না বেঠিক? দোলকে ভোলকে সবার ছাড়িয়া, আল্লাহু আকবার, দোলকে ভোলকে সবার ছাড়িয়া, তোমারি চরণে পরি লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শুকুতি, তোমারি করুণা কামি, চালাও সে পথে যে পথে তোমার অলিগণ গেছে চলি। জোরে বলেন মারহাবা। তাহলে আমার বলতে যত কিছু ভাই, যত আমল ইবাদত করি মানুষকে খুশি করার জন্য করব না। রাজি আছেন? একমাত্র কাকে কাকে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আজকে এখানে বসছি তাও কাকে খুশি করার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যেন কবুল করে নেয়। আজকের যত কথা এখানে হলো, আমাকে এবং আপনাদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন, হুজুর কথা বলবেন, এর পরপরই হয়তো আজকের প্রধান বক্তা কথা বলবে। তা আপনাদের খেদমতে আরজ করব, সুন্দরভাবে এখন যেভাবে আছেন সেভাবে থাকবেন। অনেক যোগ্য মানুষ, অনেক বড় মাপের একজন আলোচক, আমার উস্তাদ সমতুল্য বয়সের দিক থেকে।